আমি নাকি কাতারে মিসাইলের আঘাতে শহীদ হয়েছি। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি। আপনাদের ট্রলের মাধ্যমে আজকে আমাদের অবস্থান ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আর মানুষ হতে পারলাম না, যেখানে সারা পৃথিবীর এত বড় একজন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের দোয়া করা দরকার ওনার জন্য, আমাদের দোয়া করা দরকার মুসলমানদের জন্য, আমাদের দোয়া করা দরকার সেই ইরানের জন্য। সেই সময় আমরা কি করছি? বাংলাদেশের কিছু গীবতকারীরা, কিছু হিংসুকেরা, অনেকেই আলেম হয়েছে নামে কিন্তু কাজে এরা মানুষ হতে পারে নাই। এরা এত নিকৃষ্ট, কি করবে? আমির জামাতের মাথা কেটে ওই খামেনির ইয়াতে লাগাই দিবে। এরপরে আলী হাসান ওসামা সাহেবের মাথা দেখলাম এক জায়গায় লাগানো হলো। এরপরে বাবনগরী সাহেবের মাথা দেখলাম একজন লাগাইলো। আমাকে দেখলাম ফেসবুকে অনেকেই শহীদ বানায় দিয়েছে। আমি নাকি কাতারে মিসাইলের আঘাতে শহীদ হয়েছি, এরকম গুজব নিউজ ছড়াচ্ছে অনেকেই। যদি এটা ফাইজলামি করা হচ্ছে বা ট্রোল করা হচ্ছে, কিন্তু এই ট্রোল করে এটাকে আমাদের কোনো ক্ষতি আপনারা করতে পেরেছেন বা করতে পারবেন মনে করছেন? যত ট্রোল করেছেন তত আমাদের অবস্থান ভালো হয়েছে। যত ট্রোল করেছেন তত আমাদের শক্তি বেড়েছে, আমার অবস্থান ভালো হয়েছে। তাহলে আপনারা এই যে ট্রল করেন, যাদেরকে নিয়ে ট্রল করছেন, কিছুদিন আগে আমির হামজা সাহেবকে নিয়ে ট্রল করছেন, তিনি এমপি হয়ে গেছেন এখন। এই জন্য এই আপনাদের ট্রলের মাধ্যমে আজকে আমাদের অবস্থান ভালো, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কি গতি হবে? যারা গীবতকারী, হিংসাকারী, তাদের গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে? যারা গীবতকারী তাদের তো নেক আমল আমার কাছে চলে আসবে, আমার গুনাহ তাদের কাছে চলে যাবে। এখন বলবে যে আমাকে নিয়ে গীবত করলে কোনো পাপ হবে না। আপনি অনেক বড় মুফতি। বললাম না যে অনেকেই হুজুর হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। বাংলাদেশ নিয়ে আসলে খুব কষ্ট হয় যে তারা গুজব, তারপরে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে তারা যেভাবে ট্রল করে, ফাইজলামি করে, হাসাহাসি করে, এরা আসলে মানুষ হতে পারে নাই। সেই জন্যই বলেছিলাম যে আমরা মানুষ হব কবে। গতকালকে একটা ভিডিও আমি করেছিলাম প্রায় 1.5 মিনিটের মতো। তো সেই ভিডিওটা আসলে সারা দিন মানে অনেক বিষয় দেখেছি চোখের সামনে। তো এটা আমি আমার মোবাইলে ধারণ করার জন্য চেষ্টা করছি, এই জন্য যে মানে এত বড় একটা হামলা, এটা আমি যদি একটু ধারণ করে রাখি, মানে পরে আবার দেখবো যে এটা কি ভয়ঙ্কর ছিল। সেই বিষয়টাকে পরে আমি দিলাম যে বর্তমান অবস্থা বোঝানোর জন্য ফেসবুকে দিলাম। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টাকে, আমার ছবিটা নিয়ে আমাকে একটা ভাঙা একটা বাড়িতে আমাকে শোয়া দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে বলা হচ্ছে যে আমি শহীদ হয়েছি। মানে আমি যেন, আল্লাহ যেন আমাকে শহীদি মাকাম দান করেন, নসিব করেন। আমি চাই আল্লাহ যেন যারা এরকম দুষ্টুমি করে ট্রল করেও বলছে, তাদের দোয়া যেন আল্লাহ কবুল করে, যেন আমাকে মানে শহীদের মাকাম দান করেন। আমিন। আমি শহীদ হতে চাই আল্লাহি। তাহলে মানে জাস্ট আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ট্রল করছেন বা এই কমেন্ট দেখলে বোঝা যায় যে বাংলাদেশের লোকেরা, কিছু লোক আছে, সবাই না, কিছু লোকেরা তারা কি পরিমাণ তারা সাইকো হতে পারে, হিংসুক হতে পারে এবং গীবতকারী হতে পারে। আমি সর্বোপরি আপনারা যারা গীবত করেন, হিংসা করেন বা এরকম ট্রল করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের নেকিগুলো আমাকে দিচ্ছেন এবং আপনারা আমার শক্তিকে আরো বাড়িয়ে দিচ্ছেন এবং আপনারা আমার অবস্থানকে আরো ভালো করে দিচ্ছেন। ট্রলের মাধ্যমে আমাদের অবস্থা খারাপ হয় না, ভালো হয় ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং কখনো যদি দেখা হয় আপনাদের সাথে, ইনশাআল্লাহ নাস্তা করাবো। আর এটা কেন বললাম, সেটা হচ্ছে যে ইমাম সুফিয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে কেউ গীবত করলে উনি তাদেরকে কি করতেন? খাবার খাওয়াতেন, হাদিয়া দিতেন। কেন? যে সে আমার বিরুদ্ধে গীবত করে আমাকে নেকি দিচ্ছে, আমাকে সওয়াব দিচ্ছে, তাকে তো অন্তত কিছু হাদিয়া দেওয়া দরকার। তাহলে আপনারা উপকার করছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ। এবং আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি। বাংলাদেশের অনেক মানুষ গুজব বোঝে না, আমাকে ফোন করছে, জিজ্ঞেস করছে কিছু হয়েছে কিনা, মেসেজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার কোনো সমস্যা হয় নাই। এই ট্রলের পোস্টগুলো আপনারা গুজব হিসেবে ধরে নেবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আর যেন আমাকে ভালো রাখেন। আমি ভালো আছি এবং আমার এই ভালো থাকাটা যেন ইসলামের জন্য হয়, আমার এই ভালো থাকাটা যেন দিনের জন্য হয়, আমার এই ভালো থাকাটা যেন কোরআনের জন্য হয়। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে গীবত, হিংসা এবং
মানুষের বিরোধিতা করা থেকে হেফাজত করেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। এবং সর্বশেষ প্রিয় নেতা আয়াতুল্লাহ খামিনির জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করেন। ইরানের যারা মানে কষ্টে আছেন তাদেরকে আল্লাহ পাক ধৈর্য দান করেন। সারা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে আল্লাহ পাক ধৈর্য দান করেন। আল্লাহ পাক ইসলামের বিজয় যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন সে অপেক্ষায়, এবং সেই দোয়ার আহ্বান সবার কাছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, ইসলামের রাজ পৃথিবীতে কায়েম করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।